নমস্কার। ই-শ্রম কার্ডে ৩,০০০ টাকা করে পাবে। স্ট্যাটাস চেক করতে হবে কীভাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কারা কারা ৩,০০০ টাকা পাবে, তার সাথে ই-শ্রম কার্ড যদি আপনি অ্যাপ্লাই করতে চান ২০২৪ সালে, তাহলে কোন কোন ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন আপনারা কীভাবে করবেন, সমস্ত কিছু A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না, কারণ এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু বানিয়ে থাকি। তো চলুন কি আপডেট আসছে আমরা এই মুহূর্তে দেখে নিই। চলুন শুরু করি। এবারে দেখতে পাচ্ছেন ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার্থে অনেক স্কিম কিন্তু চালায়, যার মধ্যে একটি হলো ই-শ্রম কার্ড। ঠিক আছে, স্কিম দেশের সমস্ত শ্রমিক শ্রেণী এই প্রকল্পের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন। ই-শ্রম কিন্তু আপনার অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন। মনে রাখবেন, এই শ্রম কার্ডটি তৈরি করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা নথিপত্র কী কী লাগবে কিন্তু এই প্রতিবেদন যে দেখতে পাচ্ছেন, এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পেরে যাবেন। দেখুন, ই-শ্রম কার্ডের সুবিধা কী কী। আপনি সরকারের কাছ থেকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য কিন্তু পাবেন। এই মুহূর্তে টাকা দিচ্ছে না, টাকা কিন্তু ভবিষ্যতে কিন্তু বা পরবর্তী সময় কিন্তু ৩,০০০ টাকা করে ছাড়বে। এটি কিন্তু সম্পূর্ণ PM মোদি স্কিম। ঠিক আছে, মানে প্রধানমন্ত্রী স্কিম। এটি কিন্তু সম্পূর্ণ প্রধানমন্ত্রী স্কিম। ঠিক আছে, কেন্দ্র সরকারের যেটাকে বলা হয় স্কিম। এবার দেখুন, ই-শ্রম কার্ডের জন্য যোগ্যতা কী লাগবে। দেখুন, সংগঠিত ক্ষেত্রে যে কোনো কর্মী আবেদন করতে পারেন। এর মধ্যে রয়েছে হচ্ছে গিগ কর্মী এবং প্ল্যাটফর্ম কর্মী এবং মানরেগা, মানে যারা জব কার্ডের কাজ করেন তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারেন। যারা বলা হয় সোজা কথায় শ্রমিক, তারা এই কিন্তু কাজটি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং শ্রমিক বয়সে হতে হবে আপনাকে 16 থেকে 59 বছরের কিন্তু মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই EPFO বা ESIC এর সদস্য হলে চলবে না, বুঝতে পারছেন। কিন্তু আপনি সরকারি চাকরি টাকরি করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শ্রমিকদের করদাতা কিন্তু হলে চলবে না, মানে আপনি যদি কোনো করদাতা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে দেখুন, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, রেশন কার্ড লাগবে, বিদ্যুৎ বিল লাগবে এবং মোবাইল নাম্বার এবং আধার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটাই কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এখানে মনে রাখবেন, স্টুডেন্টরা ভুল করেও কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না। আপনারা যারা স্টুডেন্ট হয়, যারা শ্রমিক, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করলে হবে কিন্তু আপনাদের কোনো কাজে হবে না কার্ডটি। এবং ই-শ্রম কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন, ঠিক আছে, এবার ই-শ্রম কার্ডের জন্য অনেক ভিডিও আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে ভিডিওটি দেখতে চান 2024 সালে কীভাবে অ্যাপ্লাই করবেন, একদমই নতুন ভিডিও, সেটি কিন্তু আমরা এবারে কিন্তু এর পরবর্তী স্টেপে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, ই-শ্রম কার্ড স্ট্যাটাস চেক করুন এইভাবে, মানে ই-শ্রম কার্ড তো আপনি তৈরি করেছেন, এবার টাকা পাবেন কিনা না পাবেন সেটা স্ট্যাটাসটি আপনি কীভাবে চেক করবেন দেখুন। যারা ই-শ্রম কার্ডের সুবিধা নিচ্ছে তারা স্কিমের ব্যালেন্স বিশদ বিবরণ পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি কিন্তু অনুসরণ করতে হয়, মানে এখানে যে পদক্ষেপগুলো দেখেছে দেখুন, স্কিমের সম্পর্কিত স্ট্যাটাস চেক করতে এর অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, মানে ই-শ্রম কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে। এখানে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এখানে আপনার মোবাইল নাম্বার লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এইভাবে ব্যক্তিগত বিবরণ সহ আপনার ব্যালেন্স কিন্তু নতুন পেজে দৃশ্যমান হবে। আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার যে ব্যালেন্স বা কোনো কিছু যে প্রবলেম হয়েছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন খুব সহজে, একেবারে একদম নতুন নিয়মে। আপনারা যারা 2024 সালে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন কীভাবে, এই নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।